গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আর সেই গল্পে আরও একটু পাতা জুড়ে দিতে আমরা চলে এসেছি সরকারি বাংলা কলেজে। কথা বলবো এখানকার শিক্ষার্থীদের সাথে, তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। কর্নার লাইনের আজকের টিমের সঙ্গে আছি আমি নূরে জান্নাত, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। কোন দলের সমর্থক? আচ্ছা, আমি ব্রাজিল সাপোর্ট করি। কেন? অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যবে থেকে আমি খেলা দেখা শুরু করছি তবে থেকে, এবং হচ্ছে তার আগের যে ব্রাজিলের নান্দনিক খেলার প্রেমে পড়ে আমি ব্রাজিল সাপোর্টার মূলত। এবং হচ্ছে অ্যাটলিস্ট এরপরে হচ্ছে বিশেষ করে 14 বিশ্বকাপে আমরা ছোটো ছিলাম, 18 বিশ্বকাপ থেকে আমার খেলা দেখা। 14 বিশ্বকাপে আপনি ছোট ছিলেন কারণ 7 আপ খেয়েছেন তাই? অ্যাকচুয়ালি না, 7 আপটা হচ্ছে খেলা সুন্দর হচ্ছে গোলে। গোল যদি না হয় তো খেলার সৌন্দর্য থাকে না। আর সেই গোল যখন নিজেদের জালে অন্য কেউ জড়ায় তখন তো আরো ভালো লাগে না? হ্যাঁ, ডেফিনেটলি এটা হইতেই পারে। দুই পক্ষে যে পক্ষই গোল খেতে পারে, এটা স্বাভাবিক, সিম্পল হিসাব। আচ্ছা, এটা খুবই স্বাভাবিক 7টা গোল খাওয়া। একটু জানতে চাই আপনি কোন দলের সমর্থক? আপু, আমি অবশ্যই আর্জেন্টিনার সমর্থক, কারণ একজন মানুষ হিসেবে স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা করা উচিত। কারণ দেখেন আমার জন্য মানুষ হিসেবে আর্জেন্টিনা করা উচিত, এটা আমাকে একটু ব্যাখ্যা করেন। এটা ব্যাখ্যা করি। কারণ দেখেন, এই যে আমার যে ছোট ভাই বললো যে আমি ব্রাজিলের সমর্থক, আচ্ছা এর জন্মর পর থেকে কি কোনো সময় দেখছে একটা কাপ নেওয়া? যেমন আমি আমার জন্মসাল থেকে পর থেকে আমি একটা দেখছি আর্জেন্টিনা একটা কাপ নিছে। 2022 সালে আপনারা কাপ নিয়েছেন সেটা বুঝলাম, কিন্তু এই যে 2018 সালে রানার্স আপ হয়েছেন এটাকে আপনার একটা অর্জন মনে করেন? 2014 সালে 14 সালে রানার্স আপ হয়েছে, ওটাকে একটা অর্জন মনে করেন? অবশ্যই একটা অর্জন মনে করি। যেমন আপনি দেখেন এই বিগত কত বছর ব্রাজিল বিশ্বকাপ খেলে না, মানে ফাইনালে আসে না। তো তাহলে ব্রাজিল যে কত 16 বার ধরে বোধহয় গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে, সেটাও তো তাহলে অর্জনের এটা খাতায়। বিগত অর্জন। যেমন আপনার দেখেন এখানে যারা আছে তারা পাঁচটা স্টার দেখে আপনার দলটা পছন্দ করে, তাছাড়া তাদের কোনো ব্যক্তিগত কোনো অর্জন নাই। আপনারাও তো মেসিকে দেখে দলটাকে পছন্দ আমাদের করেন। মেসি এখন ভালো খেলতেছে, আমাদের এই যে এই বিশ্বকাপে আমরা কাপ নেব, এই জন্য আমরা এই আর্জেন্টিনা। তো তাদেরও কাপ আছে, সেজন্যই তারা সেটা দেখে দল আমি করে। আপনার বলি, দেখেন আমার বাপের কি ছিল, দাদার কি ছিল, ওইটা তো ম্যাটার না, আমি কি করতে পারি এটাই আমার ম্যাটার। আপনি কি আপনার বাপদাদার পরিচয় দেন না? হ্যাঁ, আমার বাপ দাদার পরিচয় দেবো, কিন্তু আমার বাপ দাদার পরিচয় দিয়ে আমি বড় হবো না। আমার কি যোগ্যতা আছে আমি সেটা নিয়ে বড় হবো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরের জনের কাছে যাই। আপু কোন দল? ব্রাজিল। কেন? আসলে আমি ছোট থেকে বড় হয়েছি ভাইয়ার সাথে, তো ভাইয়া ব্রাজিল করতো, সেই সাথে সাথে আমি ব্রাজিল সাপোর্টার। আচ্ছা ঠিক আছে, ভাইয়া ব্রাজিল করতো সেজন্য আপনি ব্রাজিল করেন, কিন্তু বড় হয়ে কখনো মনে হয় না যে মেসি তো অনেক কিউট? না, নেইমারও যথেষ্ট কিউট, সুন্দর। নেইমারও কিউট। আচ্ছা ঠিক আছে, একটু সামনে যাই। ভাইয়া কোন দল? আমি আর্জেন্টিনা। কেন? আর্জেন্টিনা বলতে যারা ফুটবল প্রেমী আছেন তারা সবাই আমি মনে করি তাদের নৈতিকভাবে আর্জেন্টিনা করা উচিত। আচ্ছা, আপনারা আর্জেন্টাইন ফ্যানরা এটা কেন ডিফাইন করে দেন যে মানুষ হলে অমুক হলে তমুক হলে সবার আর্জেন্টিনাই করা উচিত? এই উচিত অনুচিতটা আপনারা কেন ঠিক করে দেন? দেখেন, আমরা একজন মানুষ হিসেবে এই বিষয়টা বলি, তার কারণ একজন মানুষের স্বভাবতই আপনি তার খেলা দেখেই প্রেমে পড়বেন। আসলে খেলা তো অনেকগুলো দল ভালো খেলছে, ফ্রান্স ভালো খেলছে, স্পেন ভালো খেলছে, আমরা রোনালদোর খেলা ভালো দেখি। তো সেক্ষেত্রে কেন শুধুমাত্র মেসির খেলা দেখে আর্জেন্টিনাই করতে হবে? দেখেন, মেসি এমন একজন প্লেয়ার যে তার সাথে অন্য কোনো প্লেয়ারের তুলনা হয় না। সে একটা অতুলনীয় প্লেয়ার। পৃথিবীতে এমন কোনো দেশের প্লেয়ার মানুষ পাবেন না যারা খেলা বোঝে, যারা মেসির ভক্ত না। ইভেন আমাদের আর্জেন্টিনার সাথে অনেক টিমের খেলা পড়ছিল, তারা মেসি টিমের সাথে আর্জেন্টিনার সাথে খেলে জিতবে এই প্রত্যাশা তাদের নেই। তারা চায় যে আমি মেসির সাথে খেলা পড়লে হয়তো আমি আমার জার্সিটা বদল করতে পারবো। দেখেন, একজন প্লেয়ার হয়ে তার কতটা মেসির প্রতি আকর্ষণ, সেজন্য আপনারা গর্বে গর্বিত হয়ে আছেন। একটু জানতে চাই কোন দলের সমর্থক? ব্রাজিল। আচ্ছা কেন? ব্রাজিল কারণ হইতেছে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারই যথেষ্ট ভালো খেলে, মানে খেলার দিক থেকে যারা খেলা বুঝে আসলে তারা সবাই ব্রাজিলই সাপোর্ট করবে আমার মতে। আচ্ছা, খেলা যারা বোঝে তারা প্রত্যেকে ব্রাজিল করবে, আর বোঝে না যারা তারা অন্য দলগুলো করবে। আমি একটু জিজ্ঞেস করতে চাই কোন দলের সমর্থক? আপু, আমার মানে সমর্থিত দল বলার আগে আমি কেন আর্জেন্টিনা করি না এবং কেন ব্রাজিল করি না তা নিয়ে একটু বলতে তার মানে চাই। আপনি জার্মান? আপু, ওইদিকে আমি একটু পরে যাই। এখন যেহেতু আপনি আমার সমর্থনের কথা বলেছেন, সেই ক্ষেত্রে আমি আসলে ব্রাজিল কেন করছি না, ব্রাজিল যে এই জন্য করছি না, আমি এক গণতান্ত্রিক দেশে বাস করছি। ব্রাজিলে হচ্ছে রাজতন্ত্র বিশ্বাসী, কারণ তাদের অতীতে অনেক কিছুই ছিল। হ্যাঁ, ওদের অনেক কিছুই ছিল, এখন কিছুই নেই। তো এখন যেহেতু আমি গণতান্ত্রিক দেশে থাকি, তো ব্রাজিল প্রশ্নে আসে না। আর আর্জেন্টিনার ব্যাপারে যদি যাই, সেক্ষেত্রে আর্জেন্টাইন ব্যাপারটা হচ্ছে যে একটা লেমই হয়ে যায়। হ্যাঁ, যে খেলার যে ব্যাপারটা, খেলার ব্যাপারটা ওদের মধ্যে ওরকম পাওয়া যায় না, এরকম হচ্ছে যে আপনি অন্যান্য দলে পাবেন। লাইক হচ্ছে জার্মানি একটা রাজকীয় ব্যাপার স্যাপার আছে। এত রাজকীয় দল যে আসলে নকআউট পর্ব থেকেই চলে গেল। এখানে একটা ব্যাপার আছে, আমরা আসলে ব্রাজিলকে আর কষ্ট দিতে চাচ্ছি না। হ্যাঁ, অন্যান্য দলকে ওই সাথে 7 আপের কষ্ট দিতে চাচ্ছে না, সেজন্য চাইলাম যে এবার ওরা হচ্ছে যে কাপটা অন্য কেউ নিক। আমরা আচ্ছা, তো এখন আপনারা ব্রাজিলকে কোরাসাওয়ের সাথে মানে তুলনা করেন, এর জন্য কোরাসাওকে 7টা দিচ্ছে। অ্যাজ ইউজুয়াল এটা আমাদের হ্যাবিট, আমরা 7টা দিতেই পছন্দ করি। আপনাদের হ্যাবিটটা যেন কেমন যে 7টা দিব কিন্তু বিশ্বকাপের কাপটা আমি নিব না। আচ্ছা একটু যাই, ভাইয়া কোন দলের সমর্থন? আমি আর্জেন্টিনা।
আচ্ছা, এই যে বলতেছিল যে আর্জেন্টিনা সমর্থন করাই উচিত না, লেম একটা ব্যাপার, কি বলবেন জার্মান সাপোর্টারকে? আপনারা তো জার্মানকে আবার বাবা ডাকেন। আসলে এদেরকে যদি বলি এক কথায় আর কি, মানে এরা হচ্ছে খেলাই বোঝে না আর কি। ওরা খেলাই বোঝে না, অথচ আপনারা তো ব্রাজিলকে 7-আপ বলে পচান, সে অর্জন তাদের। এটা তো অবশ্যই আমরা বলবো না, এটা তো একটা ইতিহাসে কলঙ্কজনক একটা বিষয় যে নিজেদের মাঠে 7-আপ খাওয়া। তো যে দিচ্ছে ওটা মানে বিষয় না, বাট 7-আপ খেয়েছে, এটাই হচ্ছে বিষয়। আপনার কি মনে হয় যে যারা খেলা বুঝে তারা কি জার্মান করবে নাকি করবে না? আমার মনে হয় যারা খেলা বুঝে তাদের জার্মান করা উচিত না, তাদের হয়তো আর্জেন্টিনা নয়তো ব্রাজিল। মানে যখন জার্মান প্রসঙ্গ আসে তখন কেন যেন আর্জেন্টিনা এবং ব্রাজিল ভাই ভাই হয়ে যায়। আচ্ছা, একটু জানতে চাই আপনার কাছে কোন দল সমর্থন করে? অবশ্যই ব্রাজিল। কেন? কারণ যারা অ্যাজ এ ফুটবল লাভার, যারা খেলা দেখে, ক্লাবের খেলাটা দেখে, শুধুমাত্র স্পেসিফিক প্লেয়ারকে সাপোর্ট করে না, তারা অবশ্যই ব্রাজিল সাপোর্ট করবে। কারণ আপনি দেখেন, যদি ক্লাবের খেলাগুলো দেখি, তো আপনি দেখেন পরপর 2বার ইউসিএল চ্যাম্পিয়ন, এখানে ক্যাপ্টেন মার্কিনোস। আবার আপনার রিয়ালে খেলতে গেলে ভালো, স্পেনের যেটা ক্লাব, এখানেও দেখা যাচ্ছে আপনার ব্রাজিলের প্লেয়ারটাই বেশি। আবার ইউসিএল আপনার ইপিএল যেটা, আমরা একটু বিশ্বকাপে ফিরে আসি। না আমি বিশ্বকাপেই আসতেছি, কারণ প্লেয়াররা যেখানে ক্লাবে পারফর্ম করতেছে, জাস্ট আমি একজন ফুটবল লাভার হয়ে আমি অবশ্যই ব্রাজিল সাপোর্ট করবো। কারণ ভালো ভালো প্লেয়াররা অবশ্যই ক্লাব থেকেই উঠে আসে, কারণ ন্যাশনাল খেলাটা হয় আপনার ফ্রেন্ডলি অথবা আপনার এই ফিফা ইভেন্টে হয়। এবং তারা এসে মরক্কোর সাথে ড্র করে, হাইতির সাথে 83 নম্বর র্যাঙ্কিং দলের সাথে জিতে উল্লাস করে, এবং তারপর নকআউট পর্বে জাপানের সাথে হিমশিম খেয়ে 33 নম্বর পেয়ে পাশ করে। কোন দল? আর্জেন্টিনা। কেন? আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ পায় 1978 সালে, পরবর্তীতে 1986 সালে। ইতিহাস আমরা জানি। হ্যাঁ, তারপর দীর্ঘদিন একটা ট্রফির খরা থাকে। 36 বছরের খরা। 36 বছরের ট্রফির খরা। তো এই যে একটা খরা চলতেছে, ব্রাজিল কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ পায় 2002 সালে। 1986 সালে লাস্ট কাপ পাওয়ার পরও আমরা ম্যাক্সিমামই 2000 থেকে 2002, 4, 5 এইদিকে আমাদের জন্ম। তারপরও আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করতে শিখেছি, আর্জেন্টিনাকে ভালোবাসতে শিখছি, মেসিকে ভালোবাসতে শিখছি। তাহলে আপনারা হচ্ছেন শাবানা, যে জসিমকে ভালোবেসে অপেক্ষা করেই গেছে যে কবে সে সেলাই মেশিন থেকে গার্মেন্টসের মালিক হবে। তো এই জন্য আপনারা ট্রু সাপোর্টার, এক্ষেত্রে আমিও একমত। কোন দলের সমর্থক আপু? ব্রাজিল দলের। কেন? কারণ ছোটবেলা থেকে যখন আমরা খেলা দেখতাম, আমাদের ফ্যামিলি সহ দেখতাম যে আব্বু সবসময় ব্রাজিল খেলা দেখতো এবং ওইটাই সাপোর্ট করতো। আর মেয়েরা কেন যেন বাবার পথ ধরেই হাঁটে? না, আমি হচ্ছে তখন আব্বুকে বারবার আস্ক করতাম যে কেন ব্রাজিল সাপোর্ট করেন। তখন আব্বু আমাকে দেখাইছিল যে তাদের যে খেলার স্টাইলটা, তারা কিভাবে এক দল হয়ে গুছায় খেলে, সেই দলটা মানে সেইভাবে আর কি আমাকে বলছিল সব কিছু গুছায়। আচ্ছা, একটু জানতে চাই ভাইয়া কোন দল? আর্জেন্টিনা। কেন? যৌবনের প্রথম প্রেম আর্জেন্টিনা এবং মেসি। দ্বিতীয় প্রেমের কথা একটু জানতে চাই। দ্বিতীয় প্রেম আর্জেন্টিনাই। তৃতীয় প্রেম? মেসি। আচ্ছা, ঠিক আছে। আপনি বিয়ে শাদী তো আর করবেন? হ্যাঁ, অবশ্যই বিয়ে কেন করব। কিভাবে করবেন? আপনি 3টা প্রেমই এক জায়গায় আপনি মানে বর্গা দিয়ে রাখছেন। একটু জানতে চাই ভাই কোন দল? আমি অবশ্যই ব্রাজিল সাপোর্টার। অবশ্যই ব্রাজিল। কেন অবশ্যই? এখন আমার সামনে যদি 10টা মেয়ে থাকে বা আমার যদি হচ্ছে 10টা সৌন্দর্য মেয়ে থাকে, তাহলে সবার প্রতি তো আমার ভালোবাসা আসবে না, যে কোনো এই তো ওই সুন্দরীর প্রতি আপনার কেন স্পেশাল আকর্ষণ? কারণ তার খেলা আমার হচ্ছে মন ছুঁয়ে গেছে, যার কারণে হচ্ছে আমি তার প্রতি ভালোবাসা মন ঠিক থেকে। আছে, অন্য কারোর প্রতি আপনার মন ছুঁয়ে যায় না। একটু জানতে চাই, জার্সিটা বিক্রি করে দেননি? মূলত আমি জার্মানি না, কিন্তু ঠিক আচ্ছা, আছে। কোন দল? আমি হচ্ছে ইংল্যান্ড। এটা কি মানে ভেতরে আছে ইংল্যান্ড? হ্যাঁ, অবশ্যই ভিতরে ইংল্যান্ড। উপরে জার্মানি যা পেয়েছেন? এটা হচ্ছে আমি গিফট করেছি আমার একজন। আচ্ছা, যে গিফট করেছে সে বলেছে যে জার্মান হেরে গেলেও তোমাকে কিন্তু এই 4 স্টার বুকে নিয়ে চলতে হবে। হ্যাঁ, বলে দিয়েছে। আচ্ছা, তিনি কি জার্মান সাপোর্টার? না, সে হচ্ছে ব্রাজিল সাপোর্টার। সে ব্রাজিল সাপোর্ট করে, তার শত্রু হচ্ছে জার্মান, সেইটা আপনাকে কেন পড়াবে? আপনাকে শত্রু মনে করে? অবশ্যই শত্রু মনে করে, কারণ আমিও তাকে পড়াইছি আর্জেন্টিনা জার্সি। আচ্ছা, ওকে সকাল বিকাল ঝগড়া হয় তাহলে খুব না? আচ্ছা, ঠিক আছে। এই ঝগড়া চলতে চলতে একদিন মিষ্টি একটা সম্পর্ক হয়ে যাবে। একটু জানতে চাই কোন দলের সমর্থক? অবশ্যই আর্জেন্টিনা। অবশ্যই। কেন? শৈল্পিক ফুটবলের জনক আর্জেন্টিনা। আমরা তো জানতাম শৈল্পিক নাকি বলা হয় ব্রাজিল দলকে। না, লাতিন আমেরিকা শৈল্পিকের দিকে দেখলে আর্জেন্টিনা দেখবেন আপনি। একটু জানতে চাই ভাই কোন দলের সমর্থক? আমি মূলত পর্তুগাল সাপোর্টার। আচ্ছা, কেন? রোনালদো? অবভিয়াসলি রোনালদো, প্লাস হচ্ছে নানি আছে, লুইস ফিগো আছে, আমি এদের অনেক আগ থেকেই চিনি, প্লাস খেলা দেখা হয়। আপনার কেন মনে হয় যে রোনালদো মেসি থেকে অনেক বেশি এগিয়ে? আপনি রোনালদোর স্ট্রেন্থ দেখতে পারেন, বাইসাইকেল কিক দেখতে পারেন। আপনি মেসির ইতিহাসে একটা বাইসাইকেল কিক দেখাইতে পারবেন না, আপনি মেসির ইতিহাসে একটা হেড দেখাইতে পারবেন না যে রোনালদোর মতো এত উঁচু থেকে একটা হেড। আপনার কেন মনে হচ্ছে যে উচ্চতা দিয়ে বা কিক দিয়ে একটা প্লেয়ারের মানে সে কতটা সেরা সেটা যাচাই করে? আমি শুধু উচ্চতার কথা বলতেছি না, আমি বলতেছি গোলের পারফরমেন্সের কথাও। এখানে আপনি যদি গোলের পারফরমেন্সের কথা যদি আমরা দেখি, তাহলে দেখি বিশ্বকাপে মেসির গোল রোনালদোর থেকে অনেক বেশি। অবভিয়াসলি, কারণ হচ্ছে মেসির মতো পেনাল্টি তো রোনালদো পাইতেছে না। লাস্ট বিশ্বকাপ আপনি দেখলে বুঝতে পারবেন,
একটা বিশ্বকাপে একটা দল কিভাবে এতগুলো পেনাল্টি পায়? আবার তাহলে- সাপোর্টারই বলতেছে যে আমরা নৈতিকতা দেখে আমরা সাপোর্ট করতেছি। ওকে, মাফিয়া মেসি কি তাহলে ফিফাকে কিনেই নিল? এবারও কি তার ঘরেই যাচ্ছে বিশ্বকাপের ট্রফিটা? প্রশ্ন কিন্তু থেকেই যায়। দর্শক, বিশ্বকাপের এই তর্ক বিতর্ক, মিষ্টি খুনসুটি কিন্তু চলতে থাকবে। প্রতি 4 বছর পর পর আমরা এই সুযোগটা পেয়ে থাকি, সেটাকে হাতছাড়া করার কোনো উপায় নেই। আমরা এই ক্যাম্পাসের অলিতে গলিতে ঘুরে বেড়াবো এবং আরও শিক্ষার্থীদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তাদের ভাবনা। দর্শক, যখন কোনো আর্জেন্টিনার সমর্থক আমরা পাই, তারা কিন্তু বলে যে সেখানে আর্জেন্টিনাই চলছে, এবং ব্রাজিলের সমর্থক পেলে তারা বলেন ব্রাজিল চলছে। আসলে বাংলা কলেজে কি চলছে আমরা এটাই জানার চেষ্টা করব। ভাই, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? ছোটোবেলা থেকে মেসির খেলা দেখে অভ্যস্ত, তো এই কারণে হচ্ছে অনেক বেশি ভালো লাগে ওর ড্রিবলিং, ওর সব কিছু, তাই আর কি ছোটোবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্ট করি। ঠিক আছে, আমরা একটু এই পাশে চলে যাই। আপনি কি গোলকিপার? জি, আমি গোলকিপার। আচ্ছা, প্রিয় গোলকিপার কে এই বিশ্বকাপে? গোলকিপারের বিশ্বকাপে অ্যালিসন। আচ্ছা, ব্রাজিলের। তাহলে আপনি ব্রাজিল সমর্থক। আপনি যদি গোলকিপার হিসেবে কোনো দলে খেলতে পারতেন, সেটা কোন দল হতো? আমি অবশ্যই আমার নিজের দেশ বাংলাদেশের হয়ে খেলছি। খুব ভালো উত্তর, বাংলাদেশের হয়ে খেলতেন। ভাইয়া, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা, কি মনে হচ্ছে আপনার কি আরেকটা স্টার বুকের বাপাশে লাগাতে পারবেন? ইনশাল্লাহ। আমি একটু জানতে চাই, ভাইয়া কোন দলের সমর্থক? ব্রাজিল। আপনার টিমকে আপনি কত দূর দেখেন? দেখি ফাইনালে ফাইনালে দেখেন, কাপ নিতে আর দেখেন না? কাপ, হ্যাঁ অবশ্যই ফ্রান্সের বিপক্ষে। ফ্রান্সের বিপক্ষে, এবং আপনারা কাপটা নিচ্ছেন। অবশ্যই। আচ্ছা, দেখা যাক কি হয়। ভাইয়া, কোন দলের সমর্থক? কি ফুটবলে ফিফা? আর্জেন্টিনা কেন? পছন্দ আগের থেকে। শুধুই পছন্দ? কার জন্য? মেসি আছে। মেসি থাকলেই ওই দলকে সমর্থন করতে হবে, এছাড়া আর কিছু? আমি কিন্তু আবার আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু আমার প্রিয় মানুষ আবার ব্রাজিল, তারপরে ব্রাজিলও সাপোর্ট করি আমি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় মানুষ ব্রাজিল হলে কিন্তু একসাথে দুই দলকে সমর্থন করতে হয়। এখন বুকের বাপাশে তো 3টা স্টার লাগান, আরও একটা স্টারের স্বপ্ন দেখেন? একটা না, আরো কয়েকটা। এবার কি দেখছেন? এবার ইনশাল্লাহ। আচ্ছা, বন্ধু বলছে যে আরও একটা স্টার বসাবে, আর আপনার এখানে স্টারের জায়গাই নাই। কি মনে হচ্ছে, আপনি আপনার দলকে এগিয়ে রাখবেন নাকি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবেন? আমি আমার দলের প্রতি আমি আত্মবিশ্বাসী, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো নকআউট পর্বে আঞ্চলিকের ম্যাজিক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, পরবর্তীতে ভালো কিছু করার করবে বা চিরাটি আর আসবে। তো নকআউট পর্বে আঞ্চলিকদের ম্যাজিক দেখে ব্রাজিল সমর্থক মনে করছেন বিশ্বকাপটা তাদেরই হবে। দর্শক, প্রশ্নটা যখন আসে বাংলা কলেজে কি চলছে, ব্রাজিল না আর্জেন্টিনা, তখন শুধুমাত্র শিক্ষার্থীদের কাছে গেলেই হবে না, আমরা পেয়ে গেছি টিচারদেরকেও। স্যারদের কাছে একটু জেনে নেব কোন দল সমর্থন করছেন। স্যার, আপনি কোন দলের সমর্থক এই বিশ্বকাপে? এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করছি। আচ্ছা, অন্য বিশ্বকাপে কি অন্য দলকে করেন নাকি সবসময় আর্জেন্টিনা? দলবদল আমার ক্ষেত্রে হয়নি, অনেকের ক্ষেত্রেই হয়, এবং এখন খুব মানে ফেসবুকে দেখি যে রিলসগুলোতে আসছে, জার্সি চেঞ্জ করছে, এটা করছে, ওটা করছে। 2022 সাল বিশ্বকাপ তো একেবারে আর্জেন্টিনার ঘরে চলে গেল, সেই মুহূর্তে আসলে কতটা আনন্দিত হয়েছিল? যতটুকু মনে পড়ে আমার, বিশ্বকাপ যখন থেকে বোঝা শিখেছি, তারপরে এটা খুবই খুবই আনন্দদায়ক ছিল। আমার পরিবার নিয়ে আমি খুবই আনন্দিত ছিলাম। আচ্ছা, একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনাকে সমর্থন করি। আচ্ছা স্যার, কেন করেন? এটা খেলা তো আসলে একটা ভালো লাগার বিষয়। ছোটোবেলার থেকে মোটামুটি যখন মানে একেবারে ছোটো ছিলাম, তখন আমরা ম্যারাডোনার খেলাটা দেখছি 1990 সালে, আমার যতজন মনে আছে। তো ম্যারাডোনা তখন মানে এখনকার তুলনায় মনে হয় ওই সময় আরও বেশি জনপ্রিয় ছিল, মানে ফুটবলের আমেজটাই আরও বেশি ছিল। প্রায় সব ম্যাচই দেখতাম, এরকম একটা বয়স ছিল, অনেক কষ্ট করে রাত জেগে দেখতাম। তো সেই হিসাবে তখন থেকে যে একটা ভালোবাসা তৈরি হয়েছে দলের প্রতি, এটা মনে হয় সারা জীবনই থাকবে আর কি। আচ্ছা, ঠিক আছে, সারা জীবনই থাকবে। এখন কি মনে হচ্ছে যে এই বিশ্বকাপে আর্জেন্টিনা কাপটা নিতে পারবে? ফ্রান্সও কিন্তু খুব ভালো খেলছে, ব্রাজিলও ভালো খেলছে। ভালো খেলছে, তবে আমি যে দলকে সাপোর্ট করি আমি তো আশা করব আমার দলটাই জিতবে। বিশ্বকাপের মৌসুমে পুরো দেশটাই যেন মেতে উঠেছে নতুন একটা আমেজে, এবং সব ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে। বাংলা কলেজেও এটার কোনো ব্যতিক্রম নয়। এখানে প্লেয়ারদেরকে আমরা দেখছি তারা কিন্তু নিজেদের শারীরিক যে কসরত সেটা করছেন। একটু জানতে চাইবো, ভাইয়া আপনি কোন দলের সমর্থক? জি, আর্জেন্টিনা। কেন? তার খেলা অনেক ভালো লাগে, সেই জন্য আর্জেন্টিনা খেলা। আচ্ছা, তার খেলা অনেক ভালো লাগে। টিম অনেক ভালো। আচ্ছা, টিমে আর্জেন্টিনার কার খেলা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? মেসির খেলা অবশ্যই। আচ্ছা, তো এইখানে আপনারা যে নিজেরা খেলছেন, আপনি কোন পজিশনে খেলেন? আমি কর্নারে আছি এখানে। আচ্ছা, সেই পজিশনে বিশ্বের সবচেয়ে ভালো কে খেলে? আমাকে ডিমারিয়াটা ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, একটু আরেকজনের কাছে যাব। ভাইয়া, কোন দলের সমর্থক? আমি ব্রাজিল সাপোর্ট করি। কেন? আমার নেইমারকে অনেক ভালো লাগে, তার খেলা ভালো লাগে, এই জন্য আমি ব্রাজিল সাপোর্টার। আপনি ব্যক্তিগতভাবে নিজে কোন পজিশনে খেলেন? আমি ব্যক্তিগতভাবে সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলি। আর এই পজিশনে বিশ্বের সবচেয়ে ভালো প্লেয়ার কে বলে আপনি মনে করেন? সেন্ট্রাল পজিশনে আমার জার্সি নাম্বার যেহেতু 7, তাই CR7কে আমি ফলো করি ব্যক্তিগতভাবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি নেইমারের ফ্যান অরিজিনাল। আচ্ছা, তাহলে পর্তুজিল বললে তো রাগ করবেন না না। আচ্ছা, ঠিক আছে, এটা এই পাশে চলে যায়। ভাইয়া, কোন দলের সমর্থক? ব্রাজিল। কেন?
ব্রাজিল সে 2014 সাল থেকে খেলা দেখে আসছে, মোটামুটি ভালো লাগে। 2014 সালে তো ব্রাজিল 7 গোল খেলো, তখন থেকে আপনি ব্রাজিল, হ্যাঁ তখন থেকে ব্রাজিল সমর্থন করি। তখন কি মায়া লাগছিল এতগুলা গোল খাইছে? আসলে গোল খাওয়ার জন্য মায়া লাগেনি, কথা হচ্ছে যে ব্রাজিলের যখন যে গোছানো একটা খেলা ছিল সেটা থেকে মূলত ভালো লাগছিল। আর এছাড়া ব্রাজিলের যে তারকা যারা যতজন খেলোয়াড় আছে মানে সকলের খেলা মোটামুটি একটা মানে শৈল্পিক পর্যায়ে তাদের খেলা, তো এই জন্য মোটামুটি তাদেরকে অনেক ভালো লাগে। ব্রাজিলের খেলা শৈল্পিক বলছেন, সমর্থক জানতে চাই কোন দলের সমর্থক? ব্রাজিল। কেন? ফুটবলের জাদুঘর হিসেবে নেইমার ইসরা, ফুটবলের জাদুকর তো মেসিকে বলা হয়, কিন্তু আমি মনে করি নেইমার। গোলকিপার হিসেবে বিশ্বের সেরা কাকে মানেন? অবশ্যই এমিলিয়ানো মার্টিনেজ। আচ্ছা, তাহলে আপনি আর্জেন্টিনার সমর্থক? অবশ্যই। আচ্ছা, একটু জানতে চাই যে আর্জেন্টিনা যদি এবার বিশ্বকাপটা না জেতে তাহলে আপনি কার হাতে দেখতে চান? অবশ্যই ইংল্যান্ডের হাতে দেখছে, ইংল্যান্ড প্রচুর ফর্ম আছে এই কারণে। আর ফ্রান্স? ফ্রান্সও ফর্ম আছে, কিন্তু সেই তুলনায় ইংল্যান্ড অনেক বেশি ভালো খেলছে। আর একটু সামনে চলে যাব। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। আমরা এখন চলে যাব রাজধানীর বাইরে জেলা শহরগুলোতে। বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় কাঁপছে পুরো দেশ। এই উন্মাদনার জোয়ার বইছে মৌলভীবাজারেও। চায়ের স্টল থেকে শুরু করে রাস্তাঘাট সবখানে এবারের বিশ্বকাপ ফুটবলের মধ্যে যুক্তি তর্কের শেষ নেই। আজ আমরা এসেছি মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে। এখানে জড়ো হয়েছেন জেলার বিভিন্ন সমর্থকরা। শুনবো বিশ্বকাপ নিয়ে তাদের চিন্তা ভাবনার কথা। জার্মানি ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলছে, 13 বার খেলছে ওয়ার্ল্ড কাপে। আর লাস্ট 2 বার তারা প্রথম রাউন্ডে বিদায় হয় এবং ইনশাআল্লাহ আশা রাখি এবারকে তারা বালা খেললে চ্যাম্পিয়ন হইব। আমি ম্যারাডোনার খেলা এবং গাব্রিয়েল বাতিস্তুতার খেলা থেকে আসলে আর্জেন্টিনার ভক্ত। আর এখন তো ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, সর্বকালের সেরা প্লেয়ার মেসি। তো আপনারা জানেন আমরা গত বছরও চ্যাম্পিয়ন টিম। ইনশাল্লাহ এবারও যেই অবস্থায় আগাচ্ছে আমরা আশা করি আমরা এবারও আমাদের ট্রফি আমাদের মেসির হাতে উঠবে। ব্রাজিল এবার দুর্দান্ত খেলে যাচ্ছে। তারপর আমাদের যদি নেইমার কামব্যাক করে তাহলে আমরা এই একটা আশা রাখি যে আমাদের এবার হয়তো 6 স্টার হবে। বিশ্বের দরবারে যদি ফুটবল উপভোগ করতে হয় তাহলে স্পেনের খেলা আপনি দেখতেই হবে, কারণ স্পেনের ডিফেন্স থেকে অফেন্স পর্যন্ত তারা সব ডিপার্টমেন্টে কিন্তু ভালো খেলোয়াড় আছে। এবং এই বছর যে টিমটা তারা বর্তমান বিশ্বকাপে খেলতেছে তো অত্যন্ত দুর্দান্ত ফুটবল খেলতেছে। আমি মনে করি এবারও গতবারের ধারাবাহিকতায় যে এই বছর আর্জেন্টিনা, যেহেতু এটা মনে হচ্ছে যে এবারই মেসির শেষ বিশ্বকাপ, এবারও হয়তো এই কাপ নিয়েই মেসি দেশে ফিরবে। আমি আর্জেন্টিনার সমর্থক এবং ম্যারাডোনার খেলা দেখে দেখে আজ পর্যন্ত আর্জেন্টিনা সাপোর্ট করে আসছি এবং আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল। আর ইনশাআল্লাহ এবছরও আমরা ফাইনাল খেলবো আশাবাদী। আমরা আসলে বাপদাদার আমলের পেলে ওনাদের খেলা দেখি নাই, কিন্তু আমরা এই যে রোনালদো, রিভালদো, কাকা, রাই, রবার্তো কার্লোস, আমরা ওদের খেলা দেখেছি। খেলা দেখে আমরা ব্রাজিলের ভক্ত হয়েছি এবং পুরো বিশ্ব আপনার কোনো টিমের আপনার হয়তো ডিফেন্ডার স্টার হয়ে গেছে এরকম পাবেন না। ব্রাজিলের একদম আপনার ডিফেন্স থেকে স্ট্রাইকার পর্যন্ত আপনি অন্ততপক্ষে এরা রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি ক্লাবগুলাতে এই ক্লাব দল বদল করে। তা আমি আশাবাদী ইনশাআল্লাহ। আমি ব্রাজিল সমর্থক 5 স্টার। আমার দল শুরু থেকেই শক্তিশালী দলের সাথে খেলে আসছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমি ব্রাজিলের সমর্থক। আসলে ব্রাজিলের আমরা এই যে আর্জেন্টিনার মতন একজন স্টার নিয়ে খেলা করি না, আমাদের মনে করি 11 জন স্টার। এবার আশাবাদী আমরা যদি হেক্সা মিশনের লাগি নামছে যদি পূরণ হয় তো আলহামদুলিল্লাহ। আর অবশ্যই ভালো খেলবো। আর আমরা সব টিমলাই শুভকামনা রইল। শেষ মুহূর্তে এসে কার মাথায় উঠবে বিজয়ের মুকুট তা এখনো বলা যাচ্ছে না, তবে ভক্ত সমর্থকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। এম সাইফুর রহমান স্টেডিয়াম থেকে শাহ এবিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি রাজধানীতে, আছি সরকারি বাংলা কলেজে। এখানকার আরও কিছু শিক্ষার্থী আমার সাথে রয়েছেন, তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। ভাইয়া, দেখে তো মনে হচ্ছে একেবারে আর্জেন্টিনার ভক্ত। 3টা স্টার বুকে নিয়ে বসে আছেন, আবার আমার ডান পাশে কিন্তু 5টা স্টার বুকে নিয়ে বসে আছে। কষ্ট হয়? কেন কষ্ট হবে কেন? ওরা হচ্ছে ওদের যে 3টা আগের 3টা ওদের টিনের কাপ, ওইগুলো কি কাপ বলে ওইগুলো রে? তখন আপনারা সেই টিনের কাপও কিন্তু পাননি। তখন ওইসব টিনের কাপ আমাদের দরকার নেই। আমরা হচ্ছে আমাদের চোখে দেখা যেগুলো, ওরা তো ওই টিনের কাপ চোখেও দেখে নাই, কিন্তু আমরা কি করছি আমাদের বর্তমানে 22 সালে যে লাস্ট ওয়ার্ল্ড কাপ আমরা নিলাম আর্জেন্টিনা, হ্যাঁ, সো ওইটা আমাদের চোখের শান্তি, কিন্তু ওদের কোনো চোখের শান্তি নাই। এই যে বলছে যে টিনের কাপ আপনাদের 3টা, এই ব্যাপারে কি বলবেন? উনি তো বললো টিনের কাপ, আসলে যে আগে 3টা মোট তো কাপ ওদের 3টা,
দুইটাই হচ্ছে হাত দিয়ে গোল দিয়ে নেওয়া, তো ওইটা তো আর বলার কিছু অপেক্ষা রাখে না, সারা পৃথিবী জানে ওইটা ইতিহাস। আচ্ছা, সেই হ্যান্ড অফ গডের কথা বলতে গেলে আরো একটা ব্যাপার কিন্তু আসে, সেটা হচ্ছে যে গোল অফ সেঞ্চুরি আপনাদের একটা আছে, এটা নিয়ে আপনি কি বলবেন? আমাদের তো এটা গোল অফ সেঞ্চুরি যেটা, তো এটা তো পেলে এটা তৈরি করে গেছে, তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না, পেলে তো ফুটবলের জাদুকর। 2006 সাল থেকে শুনছিলাম যে হেক্সা আসছে, ইটস কামিং হোম, এটা বাড়িটা কি খুঁজেই পাচ্ছে না? আমাদের দলটা নানান চড়াই উত্তরায় পেরিয়ে যাচ্ছে, এখন আশা করি একটা আমাদের ভালো কোচ আসছে, কার্লো আনচেলত্তি, ফুটবলের ডন বলা চলে, তো তার হাত ধরে আমরা এবার ইনশাল্লাহ একটা হেক্সা মিশন আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। এইবার তার হাত ধরে প্রিয়তমাকে আপনারা ঘরে নিয়ে আসবেন। একটু জানতে চাই কোন দলের ফ্যান এবং কেন? আমি এবং আমার ছোট ভাই দুজনেই আমরা ব্রাজিলের সমর্থক। আচ্ছা, প্রেমিকা কোন দলের সমর্থক? সরি, আমার কোনো প্রেমিকা নাই, আর দলের সমর্থক তো দূরের কথা। প্যাথেটিক। পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনার সমর্থক। আচ্ছা, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা। আমরা মানে ফুটবল যখন থেকে বোঝা শুরু করি সে ছোটবেলায় থাকে এবং একটা নির্দিষ্ট দলকেই আমরা পছন্দ করি। তা আপনার আর্জেন্টিনা সমর্থন করার কারণ কি ছিল? তখন তো আপনি ব্রাজিলের খেলাও দেখেছেন, আর্জেন্টিনার খেলাও দেখেছেন, অন্য দেশগুলোরও দেখেছেন। ওইটা আমাদের পাড়া প্রতিবেশী ভাই, বড় ভাই, ওরা বলছে যে তোরা আমাদের সাথে থাক, আমরা যখন আর্জেন্টিনা সাপোর্ট করি তোরাও আমাদের সাথে আস, আর ওইদিকেও মেসির খেলা দেখে ভালো লাগলো, তাই আর্জেন্টিনা দল সাপোর্ট করা আর কি। তো মনের কোথাও অন্য দলের খেলা দেখলে এখন মনে হয় না যে এই দলটার প্রতি বোধহয় একটু বেশি ভালোবাসা আসছে? না না, এই এখন ইতিহাস আবার বর্তমান প্রেক্ষিতে আর্জেন্টিনার উপরে কোনো দল নেই। আচ্ছা, ইতিহাস এবং অভ্যাসে বাধা পড়া দুটোর কারণে আপনি এখন আর্জেন্টিনা। পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দল? আমি ব্রাজিল সাপোর্টার। কেন? আপনি যদি ব্রাজিল খেলা বাদে ওদের দেশের দিকে তাকান তাহলে দেখবেন একটা শিশুর কোলে, অর্থাৎ শিশুটা জন্ম হওয়ার পর তাকে কি দেওয়া হয়? নর্মালি সে তার হাতে একটা খেলনা দেওয়া হয়, বাট ব্রাজিলের কি দেওয়া হয়? একটা শিশুর জন্মের পর তার কাছে একটা ফুটবল দেওয়া হয়। সে ছোটোবেলা থেকে ফুটবল নিয়ে খেলতে খেলতে বড় হয় এবং সে যেই ফুটবলের প্রতি একটা শিল্প তৈরি করতেছে এবং পুরো বিশ্বের সামনে সে উপস্থাপন করতেছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, যদি আপনি ব্রাজিলের খেলোয়াড়দের দিকে তাকান কি হবে? আপনি দেখবেন যে 20 বছর 22 বছর অনেক প্লেয়ার আছে এবং তাদের কিংবদন্তি প্রত্যেক বছর বের হচ্ছে। দেখেন, এর আগের বার সবচেয়ে বেশি পারফরমেন্স যদি ধরেন আপনি রিচার্লিসন, রাইট? এবার কিন্তু রিচার্লিসন নেই, কিন্তু রিচার্লিসনের ভূমিকা কিন্তু পালন করছে কুনিয়া, নাম্বার 9, রাইট? এবং আপনি যদি দেখেন ব্রাজিলের একজন রাজত্ব করছে না, যেটা হচ্ছে যে আর্জেন্টিনা করছে। দেখেন আপনি আর্জেন্টিনার গোলগুলো দেখেন, সবগুলো গোল ম্যাক্সিমাম হচ্ছে যে মেসির গোল, একটা মেবি আলভারেজ ওনার গোল। সো যে আর্জেন্টিনার যে একচাটিয়া, অর্থাৎ যে একজনের উপর ডিপেন্ডেন্সি, সেটা বেড়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ব্রাজিলের দিকে তাকান দেখবেন ক্যাসিমিরো গোল করছে, ভিনিসিয়াস গোল করছে, কুনিয়া গোল করছে, মানে সকলেই মিলে গোল বলছেন যে করছে। আপনার দলে অনেক সব প্লেয়ারই স্টার প্লেয়ার এবং সবাই ভালো খেলে। আর্জেন্টিনার ক্ষেত্রে একজনকে ভিত্তি করেই তারা খেলাটা খেলে ম্যাক্সিমাম সময়। 2022 সালে আপনাদের বেঞ্চ টিমও একটা ওয়ার্ল্ড কাপ বাড়ি নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, আপনারা Obviously. বলেছেন। তো আপনাদের মাঠের টিমও সেটা নিয়ে যেতে পারেনি। এবং জাপানের সাথে খেলাটার পরে আপনার কি আসলেই মনে হচ্ছে যে আপনার দল ফাইনালে যাওয়ার জন্য প্রস্তুত? আমার মনে হয় যে ফুটবল খেলাটাতে শুধু খেলা বা স্কিল, সেটার পাশাপাশি লাকও ফেভার করতে হয়। ওই জায়গা থেকে যদি আমার লাকটা ফেভার করে ইনশাল্লাহ আমি নিয়ে যেতে পারবো। আচ্ছা, ঠিক আছে, একটু পরের জনের কাছে যাই। ভাই কোন দল? আমি আর্জেন্টিনার সমর্থক। আচ্ছা, ব্রাজিলের কথা শুনছিলেন, সেই জায়গা থেকে আপনার কি বলার থাকতে পারে? আমাদের আর্জেন্টিনা যে পুরো টিমটা আছে, তারা আপনি খেয়াল করে দেখবেন যে পুরো আর্জেন্টিনা খেলেই শুধু মেসির জন্য, মানে মেসি আমাদের ট্রফি, আর মেসির হাতে ট্রফি দেখাটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সেটা গত বিশ্বকাপে আমরা দেখতে পারছি। এই জন্য কি এই বিশ্বকাপে আপনারা একটু কম চাপে আছেন? অবশ্যই, আমাদের তো আর টেনশন নাই। আচ্ছা, একটু এর পাশে যাব। ভাইয়া জানতে চাই কোন দল সমর্থন করেন, কেন করেন? তারপর আমি ফ্রান্স টিম সাপোর্ট করি। আমি খুবই ভালো একটা দল এবং এই বিশ্বকাপে ফ্রান্স খুবই ভালো খেলছে, একদম ব্যালেন্স টিম, হার্ড টিম। আর ফ্রান্সের সব প্লেয়ারগুলো একবার স্টার প্লেয়ার। এইবার বিশ্বকাপের সর্বোচ্চ গোলের তো এখনো অনেক দেরি হিসেব নিকেশের, কিন্তু এমবাপ্পে কি এগিয়ে থাকবে মেসি থেকে? হ্যাঁ, অবশ্যই এমবাপ্পে এগিয়ে থাকবে। এমবাপ্পের 6টা গোল, মেসিরও 6টা গোল। আমি আশাবাদী যে এমবাপ্পে এগিয়ে থাকবে। আচ্ছা, ঠিক আছে, একটু পরের জনের কাছে যাই। হ্যাঁ, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন?
আচ্ছা, আমি মনে করি যে অ্যাজ এ জেনজি হিসেবে আমাদের আর্জেন্টিনাকে বেশিরভাগ সমর্থন করা উচিত বা এবং আপনি আমি বলছেন যে জেনজি হিসেবে হ্যাঁ, হ্যাঁ। আর্জেন্টিনাকেই সমর্থন করা উচিত, হ্যাঁ। এটা কিন্তু একটা বড় কথা, এটাকে আপনাকে মানে ডিফেন্ড করতে হবে যে কেন। অবশ্যই অবশ্যই কেন আপনি দেখেন 2006 সাল বা 2002 এর আগে দেখেন বিশ্বের মধ্যে একটা মহাতারকার একটা শূন্যস্থান গ্যাপ ছিল, সেই শূন্যস্থান গ্যাপটা আবির্ভূত হয়েছে মেসির মাধ্যমেই এবং সেই মেসিটা সেই শূন্যস্থানটা অনেক বেশি পূর্ণতা দিয়েছে 2022 সালের মাধ্যমে। রোনালদোর কথাও তো এখানে চলে আসে তখন। আসলে আপনি দেখেন মেসি খুব রেয়ার একটা প্লেয়ার, আর আপনি রোনালদো দেখেন রেয়ার নয়। অবশ্যই না, আমি এই জায়গায় মানবই না। কেন বলতেছি, আপনি দেখেন ক্লাব ফুটবল বা হচ্ছে আধুনিক ফুটবলের সব বিভাগেই যদি দেখেন মেসিকে কেউ এখন পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে নাই এবং পারবেও না আমার বিশ্বাস আর কি। এবং আপনি সেই ধরেন ক্রাইটেরিয়া কি কি, মানে আপনি যে বলছেন ছাড়িয়ে যেতে পারেনি, কি কি দেখে আপনার আপনি মনে দেখেন হচ্ছে অ্যাসিস্টের পারেনি? সংখ্যা দেখেন, ক্লাব ফুটবলে অর্জন দেখেন, দলীয়গত যদি যেই ব্যালেন্সের কথা যদি বলি, আপনি রোনালদো কতটুকু পর্তুগালকে ব্যালেন্স করতে পারছে বা মোটিভেট করতে পারছে, কিন্তু সেই তুলনায় মেসিকে দেখবেন আপনি পুরা দল মেসির কারণে আসলে আচ্ছা, সেই 2022 দায়টা কি বিশ্বকাপটা আপনি আসলে রোনালদোকে দিবেন নাকি রোনালদোর সতীর্থদের দিবেন? হতে পারে। এখন তো হচ্ছে এটা দুই দিক থেকে আসতে পারে। এখন কেউ বলছে আসলে রোনালদোর কারণে হচ্ছে, আবার কেউ বলছে আবার এটা হচ্ছে তার সতীর্থদের কারণে হচ্ছে। এটা আসলে বিতর্কিত একটা বিষয়। শোনা আমার হয়েছে মনে যে হয় তাহলে কথাটা হবে যে এজ এ আর্জেন্টাইন ফ্যান আপনার হ্যাঁ, কাছে মেসি সেরা, মেসি পরের জনের কাছে সেরা। যাব। জি, ধন্যবাদ। ভাইয়া কোন দলের সমর্থক? আমি পর্তুগাল সাপোর্ট। আচ্ছা, পর্তুগাল সমর্থন করেন কেন? মানে পর্তুগালের সমর্থনে আসার জন্য রোনালদো ছাড়া কি আর কোনো কারণ হতে পারে? আমি মনে করি পর্তুগালকে সাপোর্ট করার জন্য রোনালদো ছাড়া আর কোনো ওয়েই নেই, কারণ রোনালদো একটা অবসেশন আমাদের জন্য। বাট আমরা এখন কারেন্টলি দেখতে পারতেছি ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার, তারপরে ক্যান্সেলো, রাফা লেয়াও, সব স্টার প্লেয়াররা আমাদের টিমে থাকার সত্ত্বেও আমরা তেমন একটা পারফরমেন্স দিতে পারতেছি না। আমরা চাই না অথবা আবার চাই বিশ্বকাপ, এর থেকে বেশি চাই হচ্ছে আমাদের গড, আমাদের দ্য মিথ ভালো খেলুক, প্রতি ম্যাচ স্কোর করুক, একটা ভালো রেটিং নিয়ে ম্যাচতে শেষ করুক। কিন্তু এই যে সারা জীবন ইতিহাসের পাতায় ট্রফিলেস কিং হিসেবে থেকে যাওয়া একটা স্টার কি আপনাদের বুকের বাপাশে বা মাঝখানে লাগাতে ইচ্ছে করে না? অবশ্যই করে আমাদের ইচ্ছে, বাট এমন এমন টিম রয়েছে যেমন ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, ওদের। তাহলে আর্জেন্টিনাকে আপনি ফেভারিট মানছেন? জি। আচ্ছা, পরের জনের কাছে চলে যায়। ভাইয়া কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা, কেন? দেখেন আমাদের এখানে আমার প্রতিপক্ষ বড় ভাই ব্রাজিল সাপোর্টার, উনি আগেই বলছিল যে আমাদের 5টা স্টার আছে। এখন ওনার জন্ম হয়তো ওনার বয়স হয়তো আমার বয়সে ডিফারেন্ট অথবা 2-3 বছর হবে, কিন্তু উনি কি বলতে পারবে যে আমার বয়সে জন্মের পর আমি একটা কাপ দেখছি? উনি 2002 সালে দেখেছেন, হয়তো তখন আপনি শিশু ছিলেন। হ্যাঁ, ওনার মতো, সমস্যা কিন্তু সেখানে। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার পয়েন্ট বুঝতে হ্যাঁ, পেরেছি। ঠিক। আমার একটা প্রশ্ন আছে এই জায়গায়। আপনারা যখন ভালো খেলেন তখন আপনারা বলেন যে আপনাদের দলের সবাই নেইমার, মানে আপনাদের একজনের উপর ডিপেন্ড করতে হয় না। কিন্তু যখন আপনাদের 7 আপের কথা বলা হয় তখন আপনারা স্মরণ করিয়ে দেন তখন কিন্তু নেইমার ইনজুরড ছিল। কেন? মানে তখনও তো আপনাদের বাকি প্লেয়াররা ছিল। বাকি প্লেয়াররা ছিল বলতে আপনি তখন দেখেন তখন যে টিমটা ছিল সেখানেও কিন্তু আমাদের ব্রাজিলের মেন টিম প্লেয়ারগুলো ছিল না। সেখানে আপনার একটা দ্বিতীয় সারির দল নিয়ে আমরা বিশ্বকাপটা খেলেছিলাম 2014 এটার সালে। কারণ কি? এটার কারণ তখনকার মানে আমাদের প্রায় 6 জন প্লেয়ার মেইন স্ট্রিম 6 জন প্লেয়ার আমাদের ইনজুর্ড ছিল। আবার ঠিক আছে, তার মানে হচ্ছে বাহানা ছুতো কিছু একটা লাগবে, কারণ আপনার 11 জনের বাইরে আরও 11 জন, তারও বড় আরও 11 জন তৈরি হওয়া কোনো ব্যাপার না, যেহেতু ব্রাজিলে বাচ্চা জন্মের পরই একটা ফুটবল দিয়ে দেওয়া হয়। তাহলে এই বাহানা চলছে না। আর্জেন্টিনার মতো একটা দল সৌদি আরবের কাছে কি করে হেরেছে? ওটা হচ্ছে ওই সময় হচ্ছে ফার্স্ট যখন ছিল ওই অফসাইডের যে একটা ট্র্যাক, ওই ট্র্যাকে আমরা পড়ে গেছিলাম ওই সময়, কিন্তু আমরা কিন্তু সৌদি আরবের সাথে অনেক ভালো খেলছিলাম। আপনারা ভালো খেলে হেরেছেন, তাহলে ব্রাজিল যখন প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করলো সেটা নিয়ে আপনারা ট্রল কেন করলেন? ওটা হারেও নাই। ড্র করবে স্বাভাবিক, ওরা ব্রাজিল খারাপ খেলে? অবশ্যই খারাপ খেলে ওরা। ব্রাজিল কি একটু খারাপ দল? ব্রাজিল তো অবশ্যই খারাপ টিম, ওরা কোন দিকে ভালো? আপনি কি সহমত? অবশ্যই সহমত না, কারণ দেখেন এখানে আর্জেন্টিনার দলের এক মেসি ছাড়া আপনি ওনাদের সমর্থকদেরকে নিজেদেরকেও জিজ্ঞেস করেন এক মেসি ছাড়া আসলে কে ভালো খেলেছে। আপনাদের এক মেসি ছাড়া আর কে ভালো খেলে? জুলিয়ান আলভারেজ আছে, মার্টিনেজ আছে, লাউতারো। আলভারেজ তো নামেই হচ্ছে আপনার 45 মিনিট পরে, মানে হাফ টাইমের পরে ওনাকে নামাই। আর আপনাদের নেইমার যে নামেই না। আমাদের নেইমারকে তো দরকারই পড়ে না। আমরা কত ভালো টিম দেখেন, আমাদের মেইন যে তারকা খেলোয়াড় নেইমারকে আমাদের দরকারই পড়ে না। আমরা নেইমারকে ছাড়া দরকার পড়ে না বলে কি জাপানের সাথে হাঁটতে হাঁটতে টেনে টুনে 33 পেয়ে পাস করেন?
দর্শক, এই তর্ক বিতর্ক চলবে ততদিন পর্যন্ত যতদিন আমরা না জানতে পারছি 2026 সালের বিশ্বকাপটা আসলে কার হাতে উঠছে। ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং এই তর্ক বিতর্কের হাওয়ায় আরও একটু পাল কিন্তু আমরা তুলতেই থাকবো কর্নার লাইন টিম। আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও নতুন কোনো ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের সাথে আমরা হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।